চলছে, ভালো চলছিল। গোপাল দাস রাধা কৃষ্ণ শ্যাম সুন্দর মনে করে, গৌরাঙ্গ মহাপ্রভু মনে করে কল্পতরুর সেবা করছে। কিন্তু সব দিন তো সমান যাবে না, পরীক্ষা তো। হরিনাম যারা শোনে না ঠিক আছে, শুনলেই চালু হয়ে যাবে চড়াং চড়াং, কারণ পরীক্ষা চালু হয়ে যাবে। আগে আপনার বাড়িতে চড়াং চড়াং কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? এই যে হরিনাম শুনে ঘরে ঢুকবে, কি অবস্থা বলবে, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কি পেলে, কি পাবে ওতে? খাটলে তো খেতে পাবে, দুটো বিড়ি বাঁধলেও পয়সা হতো না। কি করে বোঝাই বলেন তো? হরিনামে কি আছে, ওখানে কি পাওয়া যায়? শুকনো কথা মাত্র, আর তো কিছু নয়। ওরে তোর কত চিড়া আছে রে, সব ভিজে যাবে, একবার ঢুকে যা। রাধে রাধে। গৃহবধূরা সংসার করতে পারলো না রে, এ হরিনামের কি জ্বালা। দাপর যুগে কৃষ্ণ বাঁশি বাজাতেন, কলিকালে সেই বাঁশিটা হরিনাম হলো। ধরা বাঁশি ছেড়ে দিয়ে হরিনাম নিল শ্যাম সুন্দর। এ হরিনাম যার কানের ভেতর দিয়া মরমে যায় গো, সে কি আর পারে? কুলবধূর কুল ছাড়ে, যোগীর যোগ ভাঙে, ধার্মিকের ধর্ম টুটে। সংসার তো কা কথা একবার যদি কেউ শোনে, এ পাগল করা বাঁশি রে। তুমি বাজন জানো না, ওগো ঘন তুমি বাজন জানো না, অসময়ে বাজাও বাঁশি, ওগো শ্যাম কালো শশী, তোমার বাঁশির সুরে গোপিনীরা আসে যমুনায়। বাজন জানো না, তুমি বাজন জানো না, জানো না, জানো না গো শ্যাম জানো না, বাজন জানো না। যখন মোরা রাতে বসি, তখনই তোমার বাজে বাঁশি, যখন মোরা রাতে বসি, তখনই তোমার বাজে বাঁশি। আমরা কি করিব, কোথায় যাব, ভেবে নাই বাজন জানো না, তুমি সময় জানো না। ওগো ঘন ওগো ঘন তোমার কুলে না বাঁশি আর বাজিও না, বাঁশিতে সব দিয়েছি, জীবন মন প্রাণ যৌবন দিয়েছি। বাজন জানো না, শ্যাম বাজন জানো না, তুমি সময় জানো না।
ঠিক সেরকমই হলো গো। গোপাল দাস মনোনিবেশ করে সেবা দিচ্ছে, একটা বড় পরীক্ষা এসে গেল। সব কি হলো? এক তর্কবাগীশ শাক্ত, শাক্ত মানে কালী ভক্ত, শক্তির উপাসনাকার পৌঁছে গেল। কি নাম তোমার? আগে আমার নাম গোপাল দাস। তা আপনি যে এলেন, কই প্রণাম করলেন না জায়গাটা? হতভাগার দল কোথাকার, এটা কি? এখানে প্রণাম করতে হবে, এটা কি? বলে এটা বৃক্ষ। তা বৃক্ষকে প্রণাম করবো কেন? ভগবানকে প্রণাম করব, মা কালীকে প্রণাম করব, কিন্তু বৃক্ষকে প্রণাম করব? কল্পবৃক্ষ নাম শুনেছেন? স্বয়ং ভগবান। বৃক্ষ তার মূল হলো স্বয়ং ভগবান, আর তার শাখা প্রশাখা ডাল পালা পাতা এরা কারা জানেন? দেব দেবী, মা কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, এরা তারা। তোর এত বড় সাহস, তুই আমার মা কালীকে বলিস ডালপালা? বল আমার মা কালী হচ্ছে মূল গোড়া, আর তোর কৃষ্ণ বাঁশিওয়ালা এরা সব ডালপালা। আগে না, আপনি ভুল করছেন। জায়গাটা হলো কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, বাকি সব দেবদেবী কৃষ্ণ থেকে এসেছে। অনাদির আদি গোবিন্দ, তিনি হচ্ছে সকল কারণের কারণ। ভাই তা তোকে এই পুজোটা কে দিয়েছে? তুই যে গাছের গোড়ায় পুজো করছিস, একটা মানুষকে দুধ খেতে দিলে খায়, তুই গাছের গোড়ায় ঢালছিস? কি বল? তাহলে জল দুধটা ঢালবো কোথা? ডালপালায়? জল দাও, খেতে দাও, সার দাও, যাই দাও, গোড়াতেই দিতে হবে। যে ডালে ফল দেয় সেই ডালে যারা জল দেয় তারা তো বোকা, তারা তো মূর্খ। গোড়ায় জল দিলে সব জায়গায় পাবে। আমার মনে করুন পায়ে ব্যথা, একটা ট্যাবলেট দিয়েছে, কোথায় খাবো? পা দিয়ে না কান দিয়ে? পায়ে ব্যথা, ঔষধটা কোথায় খাবো? পেটে। তা পেটে তো ব্যথা নাই। হ্যাঁ দাদু জানে, বলে তুমি পেটেই খাও, পায়ে চলে যাবে। যেখানে রোগ হোক, ঔষধ খেলে মুখ দিয়ে খাবো, পেটে যাবে। পেট থেকে নার্ভে, নার্ভে রক্তের সঙ্গে ঔষধ চলে যাবে। চলতা হ্যায় আতা হ্যায় সঞ্চার, রক্ত সঞ্চালন হচ্ছে, সারা শরীরে যাতায়াত করছে। রাধে রাধে। এই জন্য পেটে ঔষধ দিলে সর্বত্রে চলে যাবে। এটা হচ্ছে গোড়া। আমাদের পেট হচ্ছে মূল আর গোড়া। প্রসাদ খেলেও পেটে খাও, কথা বললেও পেট থেকে বেরোচ্ছে কথা, সর্বের মূল। তা কৃষ্ণ হচ্ছে আদি পুরুষ। কৃষ্ণ থেকে রাধারানী, রাধারানী থেকে দুর্গা, দুর্গা থেকে কালী, সরস্বতী, লক্ষ্মী, এ সব এসেছে ভগবান থেকে। আর তোর ভগবানের গোড়া উবড়াবো। তুই এই গাছটার পুজো করিস কেন? আমার গুরুদেব বলে দিয়েছেন, এই আমার ভগবান। গুরুও যেমন তার শিষ্যও তেমন। একটা গাছের পুজো করে কি পাবি? গাছের পুজো করে মা কালীর পুজো করবি, এক জন্মেই সিদ্ধি লাভ করবি। আর এই কৃষ্ণ ভজন করে নেড়া মাথা ছেঁড়া নাই, আর নাই, সারা জীবন নাই নাই করতে হবে। কালী পুজো কর, কালকেই বড় লোক হয়ে যায়। আপনারা যারা হরিনাম শুনছেন জানেন তো এটা। শিবের পুজো করবেন, কালী পুজো করবেন, দেবদেবীর পুজো করবেন, একরকম যদি মনোযোগ দিয়ে করেন তো এক রাত্রি পেয়ে যাবেন। আর যারা কৃষ্ণ ভজন করছেন এতদিনেও কিছু পাননি, এর পরেও পাবেন কিনা সন্দেহ আছে। রাধে রাধে। থালে মূলে জীবনে সব হারাবে। আপনি দেখবেন মা কালীর কটা হাত? এই মেয়ে কটা হাত রে? চারটে। কোন বছর? এবছর না সে বছর দেখেছিস? আগের বছর, তাই না? মানে গত বছর দেখেছিস, তখন চারটা ছিল, এখন এখনো চারটা, বাড়েনি। জানে গো। তাহলে
মা কালীর 4টা হাত, কি কি আছে? একটাই মুন্ড, কাটা মুন্ড, অসুরের কাটা মুন্ড। যারা দাপাদাপি করে, লাপালাপি করে, মা ক্যাচ করে কেটে ঝুলিয়ে দিয়েছে। আর কিছু অসুরের মাথা মালা গেঁথে গলায় পড়ে আছে। অসুর তো, এদেরকে রাগলে পৃথিবী ক্ষতি হবে, তাই কুচ করে কেটে দেয়, কেটে গলায় পড়ে আছে। আর পাশে কি থাকে বলুন তো? মা কালীর 2 পাশে সুন্দরী সুন্দরী মেয়ে থাকে না, চুলগুলো খোঁচা, চোখগুলো বলের মতো, দাঁত উঁচু নিচু, সুন্দরী দুজন দাঁড়িয়ে থাকে না, ডাকিনী যোগিনী। এরা কেন থাকে মায়ের পাশে? যেগুলো কাটবে সেগুলো কে খাবে? এরা দম্ভর খেতে আছে, মা কেটে যাচ্ছে। আর আমরা বলি পাঁঠা দিলে মা খায়। এ তো যারা পাঁঠা দেয় তারাই খায়। জামাই 4 জনকে ডেকে বসে আছে। বাহ, বলি হবে পরশুদিন, জামাই 3 দিন আগে এসে গেছে। হ্যাঁ, আরে পেঁয়াজ রসুন সব কেনা হয়ে গেছে, এখনো বলি হয়। মা বলে 4টে জামাই ডেকেছিস, আমি খেলে তোদের কুলোবে, যা তোরাই খা। বলে, আমরা বলি মা পাঁঠা খায়। ওরে পাঁঠা তোদের কেটে ডাকিনী যোগিনীকে দেয়, মা যে মা সে কি খায় রে সন্তানের রক্ত? মা কাটে কেন? না কাটলে যে উপায় নেই, তুই যে লাপালাপি চালু, তুই যে আমার সৃষ্টিকে ধ্বংস করে দিবি, এই জন্য মাঝে মাঝে কেটে একটু সরলীকরণ করে। কিছুদিন আগে করোনা হয়ে, করোনা না করোনা জানি না আমি ঠিক, হলো তো সারা পৃথিবী কেঁপে গেল। জীবনে যারা হরিবল বলে না ওই সময় বলেছে। কত লোক ফোন করছে, বলে শ্যামসুন্দর প্রভু আপনি যে কীর্তন গান জীবনে জানিনি, করোনা না হবে ফোন ঘেঁটে ঘেঁটে আপনাকে পেয়ে গেল। রাধে রাধে। তাহলে করোনা এমনি হয় না যে তুমি তো কিছু করো না, এইবার একটু করো না, করো না, করো, একটু তুলসীতে জল দাও, একটু প্রণাম করো, একটু নিতাই বলো। করোনার পরে হরি নামে এখন লোক ধরে না, যেখানেই যাই সবাই বলে আপনাকে আর বাড়িতে আনা যাচ্ছে না, মাঠে না হলে হবে না, এত ভক্তের চাপ। আমি বলি ভগবান যে চাপ দিয়েছে পাপ বলবে না। টের পেয়ে গেছে বহু মানুষ যে যত হাম্বিতম্বি দেখায় একটা নিঃশ্বাসের কত দাম সেটা প্রভু জানিয়ে দিয়েছে। মাঝে মধ্যে এরকম ধাক্কা দেবে, আমরা ভুলে যাই, তো ওই ধাক্কা দিলেই আবার মানুষ আবার ভুলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আবার ধাক্কা দেবে, আবার আসতেই থাকবে, বন্ধ হবে না। বলো রাধা মাধব কি, হরিলাল কি, গোপাল দাসের হলো কি, কি বিপদের পাশে পড়েছে। সে বলে গাছের পূজা কেন করবি? হ্যাঁ, আমার কালীর পুজো কর, এক রাত্রে বল। তাহলে কি বলছিলাম, মা কালীর কটা হাত? 5টা হয়নি বাবা, 4টে হাত। এক হাতে মন্ডুক, এক হাতে খড়গ, আর এক হাতে রক্তের বাটি, 3টা হাত জাম, একটা হাত খালি। সে হাতে কি করে মা? এটা কি? এ মুদ্রা। এই মুদ্রাকে বলা হয় বরদা, বরদা মুদ্রা। বরদান করলে এইভাবে করতে হয়। তা মা কি বর দিচ্ছেন? বল তোরা কি নেবি। তাহলে দেব দেবী মা দুর্গার 11টা হাত, 11টা হাত, 10টা হাতের 9টা হাত ফাঁক নাই, যন্ত্রপাতি ধরে রেখেছে। পৃথিবীর অসুরকে নাশ করবে বলে একটা হাত ফাঁকা।
বল তোরা কি চাস। মা সরস্বতীর 4টা হাত, 2 হাতে বীণা বাজাচ্ছে, 1 হাতে বেদ ধরে আছে, আর 1 হাত বলে বল তোরা কি চাস। মা লক্ষ্মীর 2টা হাত, 1 হাতে ধনভাণ্ডার, আর 1 হাত দিয়ে বলে বল তোরা কি চাস। তাহলে মোটামুটি 2-1টা দেবদেবীর কথা বললাম। এবার বলি কৃষ্ণ গোপালের কথা। সামনেই বসে আছে, এনার দিকে তাকাবেন। এনার হাত কোনোদিন এরকম দেখেছেন? সব সময় মানুষ কত ভিখেরি খেতে পায় না, ইনি তার ঘরেও ঢুকে গিয়ে আমরা কি ভিখারি, ইনি যেন আরো ভিখারি। খালি এরকম সারা জীবন দেখুন, দে না রে, আর কি আছে দে, আর কি আছে দে। বলে প্রভু সব তো দিলাম। বলে আর কিচ্ছু নাই। বলে আমার জীবন ছাড়া তো আর, বলে ওটা দিয়ে দে। বাবা, আপনাদের শুধু তফাৎ বোঝালাম। কালী পুজো করুন, কালকেই বড়লোক হয়ে যাবেন। শিব পূজা করুন, ধনীমানি হয়ে যাবেন। কিন্তু কৃষ্ণের পূজা করুন, ফকির বেনে যাবেন। যাক, অনেকে হরিনাম শুনে ঠিক করে নিলেন, তাহলে আর কৃষ্ণ পূজার দরকার নাই। কিন্তু যন্ত্রণা তো ওইখানে, একে ছাড়া যে গতি নাই। দেব দেবী পর্যন্ত হাত জোড়ো করে বসে আছে। ভোলানাথ শ্মশানে, নারদ তো বিনা যন্ত্রে গেয়েই যাচ্ছে, ব্রহ্মা 4 বদনে তপস্যা করছে কৃষ্ণের, আর দেব দেবী তো উপাসনা করছে কৃষ্ণের। কেন? আমরা দেব দেবীর উপাসনা করতে পারি, খারাপ না, করুন। কিন্তু যখন বলবে আর সহ্য করতে পারছি না প্রভু, এইবার আমাকে মুক্তি দাও, দেব দেবী হাত জোড়ো করে বলবে টাকা চাস টাকা পাবি, সম্মান চাস সম্মান পাবি, হ্যাঁ যা চাইবি সব পাবি, শুধু মুক্তিটা আমাদের কাছে নাই। এ যন্ত্রণার জিনিস আরো দেব, যা চাইবি সব দেব, মুক্তিটা একমাত্র গোপাল কৃষ্ণ বিষ্ণু ছাড়া কেউ দিতে পারবে না। মুক্তি হয়ে গেল নাকি? আর কীর্তনে আসবে না। বলো রাধা মাধব কি, গিরধারী লাল কি। হ্যাঁ, তাহলে বোঝা গেল কি গোড়া কোনটা? কৃষ্ণ ভগবান। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই নামে বুকি ভরে যায়, অভাব মিটায়। আমি বুক ভরে যাই, অভাব মিটায়। আমি বুকি ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে, ওই স্বভাব জাগায় মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। শ্রী রাধা রানী কি খিদে লাগছে? কি খিদে লাগছে? কষ্ট হচ্ছে কি? গ্যারেন্টি এই সময় কষ্ট হবে না।
যতক্ষণ এর তলায় বসে থাকবেন, যতক্ষণ হরিনাম কীর্তন করবেন, খিদেও লাগবে না, শরীরের ব্যথা বেদনা কিছুই থাকবে না। এটা ছেড়ে দিলে খিদেও লাগবে। বুক ভরে যায় অভাব মিটায়, হরিনামে বুক ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবই জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি ধ্বনি কর সবে, হরি ধ্বনি কর সবে, উলুধ্বনি কর সবে। ধ্বনি কর সবে। লক্ষ লক্ষ নর নারী হরি ধ্বনি হৃদয় লক্ষ নর নারী উলুধ্বনি কর সবে, লক্ষ লক্ষ নর নারী হরি ধ্বনি কর সবে, হরি ধ্বনি কর সবে, হরি ধ্বনি কর সবে। কৃষ্ণ কানাইয়া। হ্যাঁ কি চুপ করো। কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া এতক্ষণ বুঝালাম কালী পুজো কর বড়লোক হবি, তা না। নেড়া মাথা ছেঁড়া কাতার দল কোথাকা। এই দেখ, এই এখনই প্রমাণ করে দিচ্ছি কালী পুজো করি আমি। কালী পুজোর কত ক্ষমতা দেখ। কি 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 ক্ষমতা। এদিকে কিন্তু হাজার হাজার নরনারী যে যার কাজ টাজ সব বন্ধ করতে বলে দেখি চলো কি ঘর। হাতি জিতে না মশা জিতে দেখা যায়। হ্যাঁ, তাই এই দেখার জন্য সকলে একবারে গোল হয়ে লোকে লোকারণ্য, তার মাঝখানে ওই লাল কাপড় পরা। কালী ভক্ত চিনবেন কি করে? লাল কাপড় পরবে, আর এখানে লাল তিলক, আর চোখের দিকে তাকালে ভয় লাগবে। কেন? সব সময় মদিরা পান করে ভোর, মা নাকি মদ খায়, এই জন্য এরাও খায়। হ্যাঁ, মায়ের বেটা। মা খায়নি গো, মার নাম করে এরা খায়। মা কি মদ খাবে? মা কি চণ্ডালিনী নাকি জগতেশ্বরী? তিনি বৈষ্ণবী। বাবা বৈষ্ণব ভোলানাথ, তার পত্নী বৈষ্ণবী। পরমা প্রকৃতি পরমা বৈষ্ণবী। হায় রে দুর্ভাগা, আমরাই মাকে চণ্ডালিনী সাজিয়েছি, তিনি সুরাপান করেন। কেমন? এই জন্য আমরাও খাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কালী ভক্ত বলে রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণ তল। ওরে বলি রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণ তল। একবার বলি রে জবা বলি রে জবা, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণ তল। ভজন করে কত শক্তি দেখ। এই তোর গাছটাকে আমি মেরে দেব। হ্যাঁ, কি বলছেন আপনি? হ্যাঁ, তুই বলিস না এটাই মূল, এটা কল্পতরু। তোর কল্পতরুর আমি শুকনো করে দিচ্ছি। দেখ কত উপাসনা করেছি জীবনে, কত শক্তি লাভ করেছি, এ গাছটা আমি মেরে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, কিছু সাধক সাধিকা আজও জগতে আছে, কিছু মানুষ আছে, মানবী আছে,
তারা সবাই ভাঙতে পারে কিন্তু গড়তে পারে না। ভাঙা সোজা, গড়া বড় কঠিন। হ্যাঁ, মারা যায়, ছুরি দিয়ে কাউকে মেরে দেওয়া যায়, কই বাঁচা তো দেখি, বাঁচাতে পারে না, মারতে পারে। এই জগতে মারার লোক বেশি, বাঁচাবার লোক কজন? রাস্তায় পড়ে থাকা মানুষকে হাসপাতালে দেয় কজন? রাস্তায় কেউ পড়ে থাকলে তার পকেট থেকে তার জিনিসপত্র নিয়ে চলে যায়, তাকে বাঁচানোর চেষ্টা করে না। কিন্তু জীবনকে উপেক্ষা করে তাকে কোলে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, সে মানুষ কম। নিজের পকেটের পয়সা দিয়ে অন্যকে বাঁচায়, এই তো মানুষ। আর যে লোকের পকেট মারে বিপদের দিনে, সে কি মানুষের দলে পড়ে? এই দেখুন, কে লাগালো, কি করলো, কত মানুষ সেখানে শান্তি পায়। আর ইনি একজন এলেন, তাকে শুকনো করে দেবে, মেরে দিতে পারে, তাকে কেটে দিতে পারে, উপড়ে দিতে পারে। তাতে উপকার কি হবে মানুষের? তাই একে বলে উৎকট সাধনা, ভয়ঙ্করী সাধনা। শক্তি আছে বলে যেমন তেমন ব্যবহার করলে নরকে যেতে হবে, তার শাস্তির অভাব হবে না। তাই শক্তির অপব্যবহার করো না। না চুরি করবে, না মিথ্যা বলবে, না লোক ঠকাবে, না জুয়া চুরি করবে। ঠকালে তুমি ঠকবে, চুরি করলে তোমারই জীবন নাশ হবে। ওপর দিকে থুতু ফেললে সে তো তোমারই গায়ে পড়বে। ভক্তমণ্ডলী মায়েরা কি করলো জানেন? কি ওই মন্ত্রের দ্বারা সেই শক্তি উপাসক অচ্যুতানন্দ তিনি ক্রোধ করে বললেন, মরে যা, মরে যা, মরে যা। হাহাকার পড়ে গেল, সঙ্গে সঙ্গে গাছটা মরে গেল, সব পাতা ঝরে গেল, শুকনো হয়ে গেল। একটু পরে আগুন জ্বলে গেল গাছে, দাউ দাউ করে জ্বলে গেল। এই জন্য বৃক্ষ জ্বলল না, অগণিত ভক্তের হৃদয় জ্বলে গেল। কেঁদে উঠল দয়াময়। আমরা কি অপরাধ করেছিলাম গোবিন্দ, ছায়া চলে গেল। আমরা যে যা চাইতাম ওই বৃক্ষ আমাদের কৃপা করতে, যেন মনে হলো আশ্রয় চলে গেল। গোপাল তো মূর্ছিত হয়ে গেল। গোপাল দাস, তার যে প্রাণের প্রাণ, সে মরে গেল। কাঙালে ঠাকুর দেখা দাও, তুমি কাঙালি জোনারে ভালোবাসো, তাই তাই ডাকি তোমারে। কাঙালের ঠাকুর দেখা দাও। কত ব্যথা লেগেছে গায়ে, কত কাঁটা ফুটেছে পায়ে। কাঁদায় না সন্তানে তোমার, দেখা দাও দীনবন্ধু। কাঙালের ঠাকুর দেখা দাও, কথা কাঙালের ঠাকুর দেখা দাও। কোথা কাঙালের ঠাকুর দেখা দাও, কোথা কাঙালের
ভালোবাসো তাই ডাকি তোমার দেখা দাও দিন দয়া করুণা ময় দেখা দাও কাঙালে ঠাকুর দেখা দাও কাঙালের ঠাকুর দেখা দাও কোথা কাঙালির ঠাকুর দেখা দাও কাঙালির ঠাকুর দেখা দাও বলো মা কালী কি আপনারা কৃষ্ণ ভক্ত ছিলেন জানতাম, কালী ভক্ত হয়ে গেলেন। এত সেই অচ্যুতানন্দ জিতে গেছে, গাছ মরে গেছে, গোপাল মাটিতে পড়ে কাঁদছে, লোক কাঁদছে, তার মানে জয় কার হলো? কালী ভক্তের। এই জন্য কালী ভক্ত বলছে মা কালী কি। আগে তবু দু চারজন দিছিল, আসলে ওই জন্য খোঁচা মারতে নাই, যে যা করছে করুক, কি এই একটু জানিয়ে দিলাম আর দলে কেউ এলো না। সকলেই কাঁদছে, চোখের জল ফেলছে, কেউ ওনার সঙ্গে জয়ধ্বনি দিচ্ছে না, উনি কিন্তু দামামা বাজছে, লাভালাভি করছে। এই তোমাদের কৃষ্ণ, এই তোমাদের ভগবান, এই বৈষ্ণবের দল, এই মরা গরুর চামড়া পিটিয়ে ঢাই ঢাই করে কীর্তন করো, নাচানাচি করো, এই তোমাদের ভগবান। দেখলে তো মা কালী উপাসনা করে আমি কি করতে পারি? হ্যাঁ, দিতে পারি, তোমাদেরকেও পুড়িয়ে দিতে পারি, মেরে দিতে পারি। দাউ দাউ করে গাছ যেরকম জ্বলে গেছে তো দেব দেব একবার? হ্যাঁ বলুন। কৃষ্ণ ভক্ত খুব নিউট্রাল লোক, এটা কিছুই বলবে না, বলে কি করতে পারো করো। আপনারা একবার হরিধ্বনি করুন দেখি। হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। একবার হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, 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 আমি তরুণী বিনা অন্য গতি নাই, নামে তরণী বিনা অন্য গতি নাই। বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, 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 হরি নামে উদ্ধারিল জগায়ার মাথায়, 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 বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, একবার হরি বল রে হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে হরি বল রে, হরি 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 বল রে।
হরি বল রে হরি বল রে বল রে হরি বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলে কৃষ্ণ কানাইয়া কি। আচ্ছা, এই যে আপনারা হরিবল বললেন, কিন্তু গাছটা তো বাঁচলো না। বাঁচলো কি? হ্যাঁ, কালী ভক্তের জয় হলো, গাছ পুড়িয়ে দিল। আপনারা তো হরিবল বললেন, ওই গাছ তো বাঁচলো না। তাহলে কি আপনারা আর হরিবল বলবেন না, মা কালীর নাম করবে? হ্যাঁ, তবু হরিনাম করবেন এই মরা গাছ দেখেও? আমি তো ভাবছিলাম যে আমার শক্তি দেখে আপনারা সব আমার কাছে দীক্ষা নেবেন। এই যে গাছ মেরে দিয়েছি, তার মানে আমার কম শক্তি, আপনারা আমার কাছে দীক্ষা নেবেননি? আরে পাঁটা খাবেন, খাবে না গো। বীর দর্পে দাঁড়িয়ে আছে, জানে সবাই আমার কাছে দীক্ষা নেবে, বৈষ্ণবের দলে আর কেউ থাকবে না। গোপালের মনে পড়ে গেল কি? মনে পড়িল মনে পড়িল মনে পড়িল মনে পড়িল গুরুর কথা মনে পড়িল। মনে পড়িল গুরুর কথা মনে পড়িল, ওই না গুরুর কথা মনে পড়িল মনে পড়িল মনে পড়িল তখন তাহার মনে পড়িল, তাহার মনে পড়িল। গুরুদেব কি বলেছিল গাছটা যখন তৈরি করে, তখন কি বলেছিল মনে আছে? মনে নাই? আলু খুলতে গিয়ে সব শেষ, বলো রাধে রাধে। আর বাবু কজন মনে রাখে, আমারও মাথায় থাকে না, কিন্তু যার যখন বিপদ হয় তখন মনে পড়ে। গোপালের মনে পড়িল, মনে পড়িল কারণ গুরুদেব বলেছিল বিপদে পড়লেই আমাকে ডাকবি, স্মরণ করলেই আমি এসে যাবো, কই চিন্তা নেই। হ্যাঁ, তো তখন গোপাল দাস চিন্তা করলো, এ বেটা এই মহা লাল দাঁড়িয়ে আছে, লাল মানে শাক্ত ভক্ত দাঁড়িয়ে আছে, এর সামনে আমি গুরুকে আনবো না। আমি গুরুর কাছে যাব, কৃষ্ণনগরে গিয়ে গুরুর পাদ পদ্মে পতিত হয়ে আমি এই বিপদের কথাটা বলবো। অন্য লোকেও তাকে বলল, গোপাল দাস তুমি ছাড়া পারবে না, তুমি গুরুর কাছে যাও, অভিরাম ঠাকুরের কাছে যাও, গিয়ে তাকে এই বিষয়টা জানাও, একটা কিছু উপায় হবে, না হলে আমরা জায়গা পাবো না, প্রণাম করবো কোথা, হরিনাম গাইবো কোথা, এত শান্তি পাবো। গোপাল দাস কি করলেন? এইবার শ্রী গুরুদেবের কাছে গেলেন, কাঁদতে কাঁদতে চোখের জলে একবারে আন্তরিকভাবে শ্রী গুরুদেবের কাছে পৌঁছে গেলেন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম ভক্তি সদ্ম, পরম পদ্ম কেবল ভক্তি সদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, বন্দময়ী সাবধান মতে, বই সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে, বই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভবতরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভবতরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভবতরিয়া যায়, ওই না যাহার প্রসাদে ভাই এ ভবতরিয়া যায়, সর্বসিদ্ধি সবাকার হয়, বলে সর্বসিদ্ধি হয় যাহা হইতে, সর্বসিদ্ধি হয় যা হইতে, বলে জয় দাও জয় দাও হে জয় দাও জয় দাও, পরম দয়াল গুরুদেবে জয় দাও জয় দাও, পরম দয়াল গুরুদেব জয় দাও জয় দাও, পরম দয়াল গুরুদেবে জয় দাও জয় দাও, পরম দয়াল গুরুদেব জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবে, জয় দাও জয় দাও, জয় দিলে
এরা জগাই মাধাই। গোপাল হলে ঘুরে তাকাতো, বলে গিরিধারী লাল কি তোর হলো কি? তুই গাছের সেবা ছেড়ে দিয়ে আমার বাণী ভুলে গিয়ে তুই এখানে চলে এলি কেন? আরে আবার চোখে জল রে, কি হলো, কাঁদছিস কেন? গুরুদেব নাই। হ্যাঁ, গুরুদেব নাই? এই তো আমি বসে আছি। আগে না গুরুদেব আছে, গাছ নাই। পালিয়ে গেছে নাকি? কোথায় পালিয়ে গেল নাকি? আরে গাছ কি পালিয়ে গেল? আগে না, গুরুদেব মরে গেছে। মরার সময় হলো না, মরে গেল। আগে শুধু মরলে তবু কথা ছিল, পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুই আরতি করতে গিয়ে কি প্রদীপ গাছে ঠেকে দিয়েছিস নাকি? পুড়ার তো কোনো কথা নয়, তা পুড়ে ফেললি কি করে? আগে আমি পুড়ি না, তাহলে কি? একজন শাক্ত ভক্ত, কালী ভক্ত, সেই এসে রাগ করে বলল, হয় কালী ভজন কর, আর না হলে তোদের কৃষ্ণর মহিমা দেখিয়ে দেবো, গাছ পুড়ে দেবো। আমি বললাম, ইনি আমার কৃষ্ণ। বলে, তোর কৃষ্ণকে পুড়িয়ে দেবো, তুই আমার ভজন কর। তারপর হলো কি? বলে, তারপর সে তো মন্ত্রের দ্বারা আমার বকুল বৃক্ষ, আমার সেবাকে, আমার ভগবানকে পুড়িয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। গাছ পুড়ে গেল, আর তুই কাঁদতে কাঁদতে চলে এলি। তাহলে গুরুদেব আমি কি করবো? লক্ষ লক্ষ মানুষ কাঁদছে, আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল। তাই এসেছি যখন, যা, গাছ বেঁচে যাবে, যা। হ্যাঁ গুরুদেব, গাছ বেঁচে যাবে? এমনি তুই আসছিস, ডাক্তারের কাছে আসবি, ঔষধ নিবি না, ঔষধ খেলে শরীর ভালো থাকবে না, তো আসবি কেন? লাল কি? হ্যাঁ, ঔষধটা নিয়ে যা। কি ঔষধ? হোমিওপ্যাথি না, এলোপ্যাথি না, আয়ুর্বেদিক? কোনটা? এ ঔষধ যেটা আপনারা এই মুহূর্তে সেবা করছেন। নিতাই সাধু গুরু বৈষ্ণব কোনোদিন মাদলি দেয় না, অন্য কোনো ওষুধ দেয় না। ঔষধ তো রোগের মূল, সেটা হলো হরিনাম। অজ্ঞানতা রোগের মূল। একে দূর করতে গেলে চাই জ্ঞান, একে দূর করতে গেলে চাই ভক্তি। আর কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ হলেই ভক্তির মূল। উৎপাদিত হবে, উদ্গম হবে, অঙ্কুরিত হবে। যাদের কৃষ্ণ ভক্তি হয়েছে সাধু সঙ্গেই হয়েছে। মূল জায়গাটা হচ্ছে সাধু। যার বাড়িতে হরিনাম হয়, যার বাড়িতে সাধু সন্তরা আসে, তার তিনটে জিনিস এমনি পাওয়া হয়ে যায়। সেটা কি? শ্রী গুরু চরণ ধুলি। বৈষ্ণব জগতে, ধর্ম জগতে এক অমোঘ শক্তি, বৈষ্ণব চরণ ধুলি। শ্রীমদ্ ভাগবতে তো ক্লিয়ার করে বলে দিয়েছে, মহতের পদ রজ। আমরা বলি ধুলি বা ধুলা বা মাটি, পায়ের ধুলোকে না, রজ। এই জন্য বৃন্দাবনে যাবে, সাধু সঙ্গ করবেন, অনেক ভাষা বদলে যাবে, হ্যাঁ, ভাব বদলে যাবে। সেটা কি? বৃন্দাবনের মাটিকে মাটি বলা হয় না, মৃত্তিকা বলা হয় না, ধুলিও বলা হয় না, তাকে রজ বলা হয়। রজ কেন? না, ও রাধা গোবিন্দের পদরজ, গোপিনীদের পদরজ, গোপ গোয়ালিনীর পদরজ। ওটা সাধারণ মাটি না। তা সাধুগুরু চিন্ময়, সাধুগুরু বৈষ্ণব চিন্ময়, আর তাদের পদধূলি অসীম শক্তি। আর কি দুটো? আর দুটো হচ্ছে পদধৌত জল, চরণ ধৌত জল। আর কি? অধরামৃত, ভক্ত ভুক্ত অবশেষ। এই তিন মহাবল। বৈষ্ণব ধুলিয়ার, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন মহাবল যার হয় সে ধন্য হয়ে যায়। তাই অভিরাম ঠাকুর বললেন, কাঁদিস কেন? কান্নার কি আছে? চেম্বার খোলা আছে, ঢুকে যাবে। যা। বলি, গুরুদেব পুড়ে ছাই হয়ে গেছে, বাতাসে ছাই উড়ে চলে গেছে।
এখন কি করব? আমি কি নিয়ে থাকবো? নিয়ে যা ঔষধ, নিয়ে যা, যা আমার পায়ের ধুলি নিয়ে চলে যা, পদরজ নিয়ে গিয়ে ওইখানে ছিটিয়ে দিবি, যা তোর কাজ হয়ে যাবে। নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। বেশি দিনের কথা না, এই কলি যুগে, এই কিছুদিন আগে মহাপ্রভু এলেন 538 বছর, আর এ লীলা 500 বছর আগে, 5 পিঢ়ি আগে। আজও জায়গাটা পাশেই আছে, হুগলি কৃষ্ণনগর, হ্যাঁ, বিল্লগ্রাম পাশাপাশি। সেখান থেকে এই সাধু এসে গাছ পুড়িয়ে দিল, আর এখনো অবিরাম ঠাকুর বলছে, যা আমার চরণ রজ নিয়ে যা, গিয়ে ছিটি দেবে। দেখুন কত শক্তি, সে মন্ত্র দিয়ে পুড়িয়ে দিয়েছে। বৈষ্ণব চূড়ামণি বলছে, পদরজ নিয়ে যা। পদরজ নিয়ে গোপাল দাস আনন্দে আত্মহারা হয়ে সেই জায়গায় গেলে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর, তৎপ্রদং দর্শিতং যেন, তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। গুরু বন্দে রসানন্দে প্রেমানন্দ স্বরূপকম, নামামৃত রসে মগ্ন, তং নমামি চরণাম্বুজে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। বলো রাধা রানী কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি, নিতাই গৌর। বলে কিরে গোপাল দাস, তা গুরুদেব এলেন? না গুরুদেব আসেনি, ঔষধ এসে গেছে। মা কালী কই বললো, দাইনি মা। এই তোকে সামনে জ্যৈষ্ঠ মাসে ভদ্রকালী পুজোতে তোকে জোড়া পাটা দেব, কাজ করে দিয়েছি। বাবাজিদের দল মুছে যাবে, খোল কত্তাল সব ঢুকে যাবে, আর বেরোবে না। হ্যাঁ যা করে দিয়েছি, হ্যাঁ বৈষ্ণবের দল সব চুপে যাবে, গর্তে ঢুকে যাবে, আর বেরোতে পারবে না, হরিবল বলতে পারবে না। বলো মা কালী কি। তবু দল বাড়লো না, এত চেষ্টা করেও। এই তুই কি এনেছিস? বলে আমার গুরুদেবের পদরজ। পায়ের ধুলো বলতে পারে না, তাকে আবার রজ দিয়েছে। কি করবি, তার রজ খাবি?
পেটে দিবি নাকি? না, আমার গুরুদেব বলছে গাছ বেঁচে যাবে। গাছ ওরে ছাই যদি থাকতো তবু শরবত করে খেয়ে দিস, তাও তো নাই, সব বাতাসে চলে গেছে, কি করে পাবি? বলে আমার গুরুদেব বলেছেন, গুরু বাক্যে যাহারও বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। ও আমার বিশ্বাস, গুরুদেব যখন বলছেন কাজ হবে, এই জায়গাতেই কাজ হয়। আর না হলে বলবে গাছের গোড়াটাও নাই যে তা আবার অঙ্কুর ঠেল। গুরুদেবের যেমন জ্ঞান কাণ্ড নাই, বলে দিল নিয়ে যা ধুলো, আর তার গোড়াও নাই, সব ধুলো হয়ে চলে গেছে। এই করলে হবে না, গুরু বাক্যে বিশ্বাস রাখতে হবে। গুরু বাক্য মানে বেদ বাক্য, উনি যা বলেন তা সত্যই বলে, হবেই হবে, হবেই হবে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অজ্ঞানং তিমিরন্ধস্যং জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। শ্রী গুরুদেব কি জয় হো। দাস, গুরুদেবের পদরজ, সেই আগুনে পুড়ে যাওয়া স্থানটা শ্রী গুরুর নাম করে ওই পদরজ ওইখানেই দিয়ে দিল। অখণ্ড সচ্চিদানন্দ গুরু কৃষ্ণ এক করি মানো, জানো বেদ পুরাণের একই মত, সকল শাস্ত্র সকল শাস্ত্রজ্ঞ সকলের এক মত, গুরু কৃষ্ণ এক। তাই ধুলি দেওয়া মাত্র সেই বৃক্ষ পুনর্বার যেমন ছিল তেমনি হয়ে গেল তরু, একবারে বিকশিত হলো সবুজ হয়ে, উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। দয়াল শ্রী গুরুদেব কি, জয় হো। কল্পতরু কি, জয়। আনন্দ হচ্ছে কি, ভালো লাগছে কি, ভালো লাগছে? গাছটা আবার বেঁচে গেল, সকলে একবারে উলুধ্বনি করে নাচানাচি শুরু করে দিল। আর সে কালী ভক্ত বলে, এরে কি হলো রে, ও মা কালী রে, নাই তিনটা পাঁঠা দেবো রে, তুই গাছটা বাঁচালি কেন রে? মা, মা গো, কই বললো দাইনি মা, এ কি হলো মা, আমার যে মুখ পুড়ে গেল রে। তা গোপাল দাস বলে, বাবা তুমি আর এখানে আছো কেন, ল্যাজ গুটিয়ে এবার চাও। বাবা দেখবেন সব জায়গায় সব রকমের মানুষ থাকে, কিছু কিছু ভালো মানুষ থাকে দেখবেন চশমা পরে উপর দিয়া দেখে, এ চাহনি ভালো নয় মা, এ যেদিকেই তাকাবে সেদিকে পুড়ে যাবে, আর লোকে টের পেয়ে যাবে যে পাতি লোক, এ কারো দিকে শুভ দৃষ্টি দেয়নি মা। বাবাজিদের দল তাহলে মাথা চাড়া দিয়ে উঠে, এসব জাদুগরি বিদ্যা, গাছ পুড়ে গেল কি মন্ত্র দিল আবার বেঁচে গেল, এরকম যদি হয় তাহলে তো পৃথিবী নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে কালী পুজো করে, সে হেরে গেল বৈষ্ণবের কাছে। এই ডাকে তোর গুরুকে, ডাক তোর গুরুকে, দেখে যাই
আপনারা শুধু শুনে রাখেন আর লক্ষ্য রাখবেন, সমাজে এরকম দু চারটা চশমা আছে। ডাকে তোর গুরুকে, ওই ডাকে তোর গুরুকে, দেখে যাব নিজের চোখে। ডাকে তোর গুরুকে, দেখে যাব নিজের চোখে। ডাকে তোর গুরুকে, ডাকে তোর গুরুকে, দেখে যাব নিজের চোখে। ডাক তোর গুরুকে, আমি দেখে যাব নিজের চোখে। ডাকে তোর গুরুকে, না হয় দেখে যাব, না হয় দেখে যাব, না হয় দেখে যাব। দেখি তোর গুরুর কেমন বাড়াবাড়ি। না হয় দেখে যাব, আর দেখে যাব জ্বালাই গৌর হরি হরি বল। দেখে যাব জানাই আরে গৌর হরি হরি গো, দেখে যাব জানাই আরে গৌর হরি হরি গো, দেখে যাব জানাই আরে গৌর হরি হরি গো, দেখে যাব আরে গৌর হরি হরি গো। ডাক তোর গুরুকে, একবারে ডাক তোর গুরুকে, ডাক তোর গুরুকে। আজ দেখে যাই। গোপাল দাস বলে সেই ভালো, এই লোকের মাঝে গুরুকে একবার দেখা। আমার গুরু যে কি কল্পতরু, একবার ভগবানকে না দেখুক নিজের চোখে, জীবন ধন্য হবে। হ্যাঁ, এই যে আপনারা একটু অপেক্ষা করুন, আমি গুরুকে ডাকছি। গুরুকে কি ডাকবে, অবিরাম ঠাকুর বুঝে নিয়েছে একবার যাওয়া দরকার আছে। এসব লাল কাপড়ের দল গোলমাল বাঁধাচ্ছে, আগুন লাগাচ্ছে, একবার দেখি। হ্যাঁ, কত লাল হয়েছো বাপ, পেকে লাল হয়েছো না রং করে লাল হয়েছো, একবার দেখি। এত বলি অবিরাম চলিছে ধাইয়া, এত বলি অভিরাম চলছে ধাইয়া, ওগো এত বলি অবিরাম চলিছে ধাইয়া। এত বলি অভিরাম চলছে ধাইয়া, নিতাই গৌর বলতে বলতে নাচিয়া নাচিয়া, নিতাই গৌর বলতে বলতে নাচিয়া নাচিয়া, নিতাই গৌর বলতে বলতে নাচিয়া নাচিয়া। আরে নিতাই গৌর বলতে বলতে নাচিয়া নাচিয়া, নিতাই গৌর বলতে বলতে নাচিয়া নাচিয়া, ওই নিতাই গৌর বলতে বলতে নাচিয়া নাচিয়া। এত বলি অবিরাম চলিল ধাইয়া, এত বলি অবিরাম চলিল ধাইয়া, বল হানি তাই গৌরাঙ্গ বলে নাচিয়া নাচিয়া। আরে হানি তাই গৌরাঙ্গ বলে নাচিয়া নাচিয়া, আরে হা গৌরাঙ্গ তাই বলে, আরে হানি তাই গৌরাঙ্গ বলে নাচিয়া নাচিয়া। হানি তাই গৌরাঙ্গ বলে নাচিয়া নাচিয়া। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, আর একটু জোরসে বলিয়ে নিতাই চাঁদ কি। এখন লোকে লোকারণ্য পা রাখার জায়গা নাই, তার ভিতরে এই প্রকাণ্ড শরীরধারী তেজ সম্পন্ন দিব্য জ্যোতির্ময় গোপাল দাস। আগে গুরুদেব আপনার চরণটা ধৌত করি, পরে করবি। আগে লোকটা দেখা, গাছ পুড়িয়ে দিয়েছিল কোন লোক, তাকে কি দেখাতে হয়, তাকে চেনাই যায়। ঘরে সব জায়গায় লাল, চোখও লাল, চুলও লাল, কাপড়ও লাল। হ্যাঁ, রে গোপাল দাস, তোর গুরু বেঁচে আছে না মরে গেছে? এখনো আসেনি। বলে কুয়াশা কাটেনি। গুরু সামনে দাঁড়িয়ে আছে, তুমি গুরুকে দেখতে পাও না, তোমার কুয়াশা কাটেনি। কুয়াশা কি রে? হ্যাঁ, বলে তোমার নেশা কাটেনি, নাহলে ওই তো গুরু দাঁড়িয়ে আছে। কে রে? হ্যাঁ, আর সেই উজবুকের দল, সব চশমা। এই সেই মেয়ে চুরি করা লোক, একে বৈষ্ণবের গোড়া বানিয়ে এরা এই জন্য মোরা খোল পিটিয়ে হরি বলবো। আর এ তো মেয়ে চুরি করে। ওই যে সেই মেয়েটাকে চুরি করলো, যার নাম মালিনী, জানে না এরা, কেউ জানে না। হ্যাঁ, যে মেয়েটা মালিপাড়ায় গিয়ে উঠলো তার নাম হলো মালিনী, সেই মেয়েটাকে তো এই অবিরাম ঠাকুর নিয়ে এসেছে। এ তো সেই লোক, অদ্ভুত লোক। আর এই যার চরিত্র ঠিক নেই, সে কি করে বৈষ্ণব হয়ে গেল, সাধু হয়ে গেল? আমরা ভেবে খুঁজে পাই না, ভেবে খুঁজে পাই না,
ভেবে খুঁজি পাই না, যাব কথা বলি না, ভেবে খুঁজি পাই না, যাব কথা বলো না, ভেবে খুঁজে পাই না। এই যে বা তা তুমি কে? আমার নাম অভিরাম ঠাকুর। এই গাছ তুমি পুড়িয়েছিলে? হ্যাঁ, আমি কালী ভক্ত আর তুমি কৃষ্ণ ভক্ত, তা পুড়িয়ে দিলাম, গাছ তো আবার বেঁচে গেল, সেটাই তো দেখলাম। এই জন্য তোমার সঙ্গে আমার লড়াই আছে। আজকের লড়াইয়ে এই এত লোকের মাঝখানে গাছটা পুড়িয়ে আমার সম্মান হয়েছিল, কিন্তু তুমি বেটা পদধূলি দিয়ে বাঁচিয়ে দিয়েছো, তাহলে এবার তোমার আমার পরীক্ষা হবে। অভিরাম ঠাকুর বলে, আমি তো সে পরীক্ষা দেওয়ার জন্যই এসেছি। তা কি পরীক্ষা দরকার তোমার? এই সব লোকের মাঝখানে তুমি একটু খুলে বলো তো বা, দেখি তোমার কি আছে মনের ভেতরে। বলে কিচ্ছু না, আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আর সেই আগুনে এই তোমাদের তিলক মালা, ঝোলা মালা আর তোমার জামা কাপড় এগুলো আগুনে ফেলবে, আর আমি আমার কমলণ্ডু, আমার রুদ্রাক্ষ এগুলো আমি ওই আগুনের মধ্যে ফেলে দেব। আগুনটা যখন নিভবে তখন দেখা হবে কার তোমার ঝোলা মালা আছে না আমার রুদ্রাক্ষ মালা কমলণ্ডু আছে। বলে যার থাকবে কি হবে? হ্যাঁ, এই কথাটা শোনা দরকার, কথা শুনবে। আমার যদি এই রুদ্রাক্ষের মালা কমলণ্ডু থেকে যায়, তোমার যদি পুড়ে যায়, তাহলে তোমাকে দীক্ষা নিতে হবে আমার কাছে। আমি হব তোমার গুরু, তুমি হবে আমার শিষ্য। তারপরেরটা আমার যদি রুদ্রাক্ষ মালা পুড়ে যায়, কমলণ্ডু পুড়ে যায়, তাহলে আমি তোমার কাছে দীক্ষা নিয়ে বৈষ্ণব মদ গ্রহণ করব। অভিরাম ঠাকুর বলে, তাহলে আর দেরি করে কি হবে? লাগা আগুন, লাগা আগুন। তৈরি হলো একটি মানে বেদি তৈরি করে তাতে আগুন দেওয়া, আর সেই আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। মালা, তিলক, ঝোলা সব কিছু আগুনে দেওয়া হলো। রুদ্রাক্ষ মালা, হ্যাঁ, কালী ভক্তরা রুদ্রাক্ষ মালা পরে, আর তার ওই কমলণ্ডু ও সব দেওয়া হলো আগুনের মধ্যে। আগুন জ্বলতে লাগলো দাউ দাউ করে। কিছুক্ষণ পরে আগুন নিভে গেল। এইবার দেখা হবে কার কোনটা বেঁচে আছে, কার কোনটা পুড়ে গেছে। একটা অবাক বিষয় দাঁড়ালো, যেটা কি ওই কালী ভক্তে কমলণ্ডু রুদ্রাক্ষের মালা পুড়ে ছাই। তুলসীর মালা, তিলক মাটি অক্ষত রইল। জয় জয় রব উঠল, মায়েরা উলুধ্বনি করলো, ভক্তগণ হরিধ্বনি করলো। অঘটন আজও ঘটে, এই লীলা, এই মহিমা আজও চলছে। অগণিত ভক্ত অভিরাম ঠাকুরের চরণে শরণ নিলে কথানুসারে ওই কালী ভক্ত অচ্যুতানন্দ মাগো আমার মাগো, আমি যে হেরে গেলাম মা। আজ তোর ছেলে
পরাজয় হলো। জুড়াইতে চাই কোথায় জুড়া, কথা হতে আসি কোথা ভেসে যায়, বুঝিতে না পারি তাই জুড়াইতে চাই কোথায় জুড়া। দৈববাণী হয়ে মা তৈলক্য তারিণী জগত জননী মোহিনী বলে উঠল, বৎস আজ তোর সৌভাগ্যের দিন। একে হার বলে না রে, একে জিত বলে। তোর তো জয়ী হয়ে গেল। অবিরাম ঠাকুর যে জগৎগুরু রে, তার চরণে শরণ নিলে তোর জীবন ধন্য হয়ে যাবে। এতদিন আমার চরণে পুজো করেছিস, আমার কৃপাতে তুই গোবিন্দ চরণ পা। আজ থেকে তুই গোবিন্দ কীর্তন কর, আজ থেকে তুই নিতাই গৌর বল, তোর জীবন। দেরি করল না, ওই অচ্যুতানন্দ কালী ভক্ত শাক্ত পড়ল, অবিরাম ঠাকুরের চরণ তলে আছাড় খেয়ে পড়ল। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, সংসারে সংসারি করি মিছে গেল মিছে গেল আমার লাভি না হইল কিছুই, ঘটিল কিছু দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসার, বলে নিতাই গৌর কি। ভক্তমণ্ডলী মায়েরা, সেই শাক্ত চোখের জল দিয়ে, কিসের জন্য সব পুড়ে গেছে বলে নেব রে বাবা, আর একটু পরে নেব, কাজ করি তারপর তো দক্ষিণা নেব। একটু বসো।
নিকুচি করছে, নিবি নে নাই তো নে। যাক, ও তো রোজগার করে না, ওকে দিয়ে কেউ পাঠিয়েছে। যাক, মঙ্গল হোক, যেভাবেই হোক দিলে হয়, ছুঁড়ে দিলেও হবে, হাতে দিলেও। তবে ছুঁড়ে দেওয়ার চাইতে হাতে দেওয়া ভালো, শ্রদ্ধা। তাই কি হলো, এখন সকলেই তো হই হই রব পড়ে গেল যে সেই শাক্ত সে বৈষ্ণব হয়ে গেল, কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে বৈষ্ণব হয়ে গেল। কিন্তু কিছু কিছু পণ্ডিত ব্রাহ্মণের দল দেখাচ্ছি, হ্যাঁ, জানো মদন দা, আজকাল না পুঁটি মাছ যেমন অল্প জলে ফুরফুর ফুরফুর করে, আজকাল এই দু এক পাতা পড়ে এই বৈষ্ণব গুলো ফুরফুর ফুরফুর করছে। ব্যাপারটা বোঝো, আমরা কি বেদ বেদান্ত পড়ি না? ব্রাহ্মণ হয়ে একজন বৈষ্ণবের কাছে দীক্ষা নিল, আর সে দিয়ে দিল। ব্রাহ্মণ জাতির বর্ণ শ্রেষ্ঠ ব্যক্তি, তার কাছে দীক্ষা নিতে হয়, সে কিনা তাকে দীক্ষা দিয়ে দিল। একটু ডর হলো না? একটু ভাবলো না? তুমি ভাবো দিনকাল কোথায় যাচ্ছে। হ্যাঁ, এর জন্য আমরা একটা আন্দোলন করব। এই আমাদের আন্দোলনে কারা কারা আছেন আপনারা একটু বলো। ব্রাহ্মণ কি আপনারা কি ভয়ে হাত তুলেননি? হ্যাঁ, চাবুক মারবে বলে কিচ্ছু ভয় নাই। আমি আছি, আমার বয়স 95, এখনো 5 বছর থাকবো। কেমন? তারপরে আপনারা ওই দলে যাবেন, এখন আপনাদের ভয় নাই। বলুন মা কালী কি? যাক মা, আপনি উঠে আসুন, আপনি ছাড়া আমার কেউ নাই। দল পাকালো, ব্রাহ্মণের দল নিন্দায় মুখরিত হয়ে গেল। আপনারা জানেন তো প্রশংসা, এই যে আমরা এত কষ্ট করে ঘাম ঝরিয়ে যাচ্ছে, পেটে খিল ধরে যাচ্ছে, এই দিনের পর দিন মানুষকে বুঝিয়ে বুঝিয়ে একটা তত্ত্ব বোঝাতে গিয়ে, মানুষের চৈতন্য আনতে গিয়ে এদিকের অবস্থা খাঁচা ঝরে যাচ্ছে। কিন্তু মানুষ হয়তো একটু বুঝলো, কিন্তু কিছু আরো উল্টো লোক আছে, তারা একটু ঝেড়ে দেবে। আরে এই যে কীর্তন হলো, ভক্তি টক্তি রেখে দে, আপনি বাঁচলে। এই যে এত বুঝালাম সেটা ঢুকলো না, ওই যে বুঝিয়ে দিল, ওই কথাটা ঠিক কথা, হক কথা। কোন শাস্ত্রে লেখা আছে এটা খাবে না, ওটা খাবে না? আপনি বাঁচলে বাপের নাম, আমি যদি বাঁচি তবে তো বাবার নাম হবে। ফুক করে ঢুকে যাবে। কিছু ব্রাহ্মণ পণ্ডিতের দল এমন প্রচার করলো যে মেয়ে চুরি করেছে, যে মানে নারী হরণকারী, তাকে কেউ বৈষ্ণব বলে আবার ব্রাহ্মণকে সে দীক্ষা দিয়ে দিল। চারিদিকে হইচই পড়ে গেল। এখন অভিরাম ঠাকুর বলে, ও অচ্যুতানন্দ, তার নাম এখন অদ্ভুত কৃষ্ণানন্দ। তাকে অভিরাম ঠাকুর নাম দিয়েছে অদ্ভুত কৃষ্ণানন্দ। কৃষ্ণানন্দ, তোমার এখন হরিনাম করে কেমন লাগছে? বলে, এটা আগে জানতে পারি নাই, তাই দুঃখের বিষয়। হরিনামে যে কি আনন্দ, হরিনামে যে কি আছে, এতদিন বুঝতে পারি না। মায়ের কৃপায় আপনার চরণ পেয়ে জীবন ধন্য। কিন্তু অভিরাম ঠাকুর বলে, আমার জীবনটা তো অন্ধকারে গেল, যা নিন্দা করছে তোমাকে দীক্ষা দিয়ে অবস্থা আমার খারাপ। তো বলে, গুরুদেব আপনি কি না পারেন? যিনি মরা গাছ বাঁচাতে পারেন, তিনি কি মানুষ একটু লীলা করো না? বল, ঠিক আছে, এই লীলাটাই করবো। হ্যাঁ, একটা মহোৎসবের আয়োজন কর, ওই দিনই সব বুঝিয়ে দেবো। আর আমি নিতাই গৌরকেও নিমন্ত্রণ দেব। আমার প্রভু আসুক এই নিমন্ত্রণ। নিতাই গৌরকে নিমন্ত্রণ দেওয়া হলো, চারিদিকে বৈষ্ণব মণ্ডলীকে নিমন্ত্রণ দেওয়া হলো ব্রাহ্মণগণকে, সবাইকে নিমন্ত্রণ, আপনাদেরকেও নিমন্ত্রণ দেওয়া হলো। হাত তুলে হরিধ্বনি। আপনারাও যাবেন, আপনারাও যাবেন, ওই ধারে
আছে, আপনারাও যাবেন দয়া করে। কেন জানি না অত দূরে বসছে, হয়তো তাপ লাগবে বলে। তবে যে যত দূরে থাক, কানে ঢুকলেই হলো আপনারাও যাবেন। আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে। আর তাহলে আপনারা সবাই কিন্তু যাবেন এই মহোৎসবে। নিতাই গৌর আসবেন, মহাপ্রভু আসবে, সবাই যাবেন আপনারা। কেমন? তো অবিরাম ঠাকুর মহোৎসব করছেন, আপনারা সবাই যাবেন। ব্রাহ্মণ দল বলে আজ একবার কেলোর কীর্তি দেখিয়ে দাও। রান্না হয়েছে, নিমন্ত্রণ হয়েছে, যদি না খায় সব ফেলে দিতে হবে। আপনারাও যাবে, আপনারাও যাবে। ঢোল পরে বাজাবে, চলো না পা করে চলো না, খালি বসে বসে তামুক টানছে। বাইরে যে কি চলছে একবার ঘুরে দেখো। এই সকলে এলো গৌরাঙ্গ মহাপ্রভু কি একবার নাচ রে জামার মন, নাচ রে জামার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে জামার মন। ওরে নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। নাচ রে জামার মন, ওরে নাচ রে জামার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে জামার মন। ওরে নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। অপরাধী দূরে যাবে, পাবে প্রেম ধন। অপরাধে দূরে যাবে, পাবে প্রেম ধন। অপরাধী দূরে যাবে, পাবে প্রেম ধন। অপরাধে দূরে যাবে, পাবে প্রেম ধন। কৃষ্ণ নামে রুচি হবে, ঘুচিবে বন্ধন। ওই কৃষ্ণ নামে রুচি হবে, ঘুচিবে বন্ধন। তাই চৈতন্য বলে নাচে আমার মন। ওরে নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। একবার নাচতে আমার মন, ওরে নাচতে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচতে আমার মন। ওরে নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। অনায়াসে সফল হবে মানব জীবন। 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 শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। ওরে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। একবারে নাচতে আমার মন, ওরে নাচতে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে। ওরে নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, আরে নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। আমার মন বলে নাচতে আমার মন। হরি গৌর হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি স্বয়ং নিত্যানন্দ প্রভু, স্বয়ং মহাপ্রভু উৎসবে উপস্থিত হয়ে গেছে। মহাপ্রভু বলে অবিরাম কি ব্যাপার, আজ এত লোকজন? বলে নিমন্ত্রণ অর্ধেক, দেখতে এসেছে অর্ধেক। বলে প্রভু বিনা নিমন্ত্রণে আপনাকে দেখতে এসেছে, আরো অনেক লীলা এখানে হবে, সেসব দেখতে এসেছে বেশি লোক। হ্যাঁ, তা মহোৎসবে কীর্তন হলো, নাচানাচি হলো, এবার তো একটু প্রসাদ হোক। বলে সে ব্যবস্থা রেডি, এখন আপনি শুধু আসন গ্রহণ করলে হবে। ঠিক আছে, আমরা বসবো, ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো, তারাও বসুক, সবাই একসঙ্গে প্রসাদ পায়। হে ব্রাহ্মণগণ, আমাদেরকে বলছো আগে? হ্যাঁ, আপনারা এবার আসন গ্রহণ করুন। করতে পারি, আসন গ্রহণ করতে পারি,
আমাদের একটা আবেদন আছে ভাই, সেটা কি? এই যে অভিরাম ঠাকুর যে বিয়ে করেছে যে মেয়েটাকে, ভাই মানে চুরি করেছে আর বললো না, মহাপ্রভু আছে তো একটু চেপে উল্টো দিক দিয়ে বললো। ওই যে মেয়েটাকে এনেছে, ওর হাতে আমরা খেতে চাই, মানে পরিবেশন করবে, ও পরিবেশন করবে, আমরা তাহলে সেবা পাবো। অভিরাম ঠাকুর বলে তবে খা, জন্মের খাওয়া খাওয়া। এত পুরুষ মানুষ থাকতে খেতে পেল না, মেয়ের হাতে খাবে, খা। হ্যাঁ, তার মানে ওই মেয়েটাকে আজ অপমান করবে, এই মহাপ্রভুর সামনে, লোকজনের সামনে তুলে ধরবে যে অভিরাম ঠাকুর একটি দুশ্চরিত্রের মানুষ। ব্রাহ্মণরা কল করে এসেছে, ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ সৎ পথে থাকলে বাপরে বাস, আগে পিছে ডাইনে বাইনে তোমার পিছনে লাগা লোকের অভাব নেই। তুমি মিথ্যার পথে চলো, লোকে বলবে বলিহারি ভাই তিনতলা ডিজাইন করেছো তুমি, দারুণ দারুণ দারুণ। আর তুমি বৈষ্ণব হয়ে সৎপথে যাবে, তোমার পিছনে লেগে শেষ নাই। আর হরি হরি করো না বাবা, রাত্রে কি করো আমি জানি না। আরে আমি রাত্রে কি করি তুমি কোথা ছিলে? রাত্রে ঘুমাওনি নাকি? ওতে কি আছে মা? বাতাসা, ওর জন্যই তো আশা। হ্যাঁ, খালি তাকাচ্ছিলাম, এখনো বাতাসা আসেনি, এসে গেল। আর এই তো মহোৎসব হয়ে গেল। হ্যাঁ, কি হলো? ওই মেয়েটাকে বেরোতে হবে। হ্যাঁ, সেই মেয়েটা বেরোলো, কথা দিলো, হ্যাঁ চলো মা তুমি আজকে সেবা দেবে। নিতাই চাঁদ বলল কোনো চিন্তা করো না, তুমি দাও। বলে আমার খালি ঘুমটা খুলে যায় এত লোকের সামনে, ভক্তদের সামনে ঘুমটা। আরে ঘুমটা একটু টান মেরে বাঁধো, আজ যে তোমার পরীক্ষা, তোমাকে দেখার জন্য এত লোক এসেছে, তুমি যে কে সেটা কেউ জানে না, দাও। যে পাড়টার কোথায় যায়? মানে আমাকে কিরকম লাগছে রে? হিজড়া দূর, আমি আর সাজব না, আমাকে বলে হিজড়া। না না, ও যে ভুল বলছে তা তো নয়, ও তো ঠিকই বলেছে। পুরুষ মানুষ যদি ঘুমটা দেয় সে আর কিরা হবে। যাই হোক, আমরা তো দেখাতে গেছি, আমি তো আর মালিনী নয়। তা যাই হোক, আহা মালিনী রনু ঝুনু রনু ঝুনু চরণে নূপুর বাজে চলে মালিনী। রনু ঝুনু রনু ঝুনু চরণে নূপুর বাজে চলে মালিনী। চরণে নূপুর বাজে চলে মালিনী। রনু ঝুনু রনু ঝুনু চরণে নূপুর বাজে চলে মালিনী। চলে মালিনী আমার রমণীর শিরোমণি। চলে মালিনী আমার রমণীর শিরোমণি। রনু ঝনু রনু ঝনু চরণে নূপুর বাজে চলে মালিনী। রনু ঝুনু রনু ঝুনু চরণে নূপুর বাজে চলে মালিনী। রনু ঝনু রনু ঝনু চরণে নূপুর বাজে চলে মালিনী। রনু ঝুনু রনু ঝুনু চরণে নূপুর বাজে চলে মালিনী। ও সর্বনাশ, এখন এরকম তো দিচ্ছে। ওদিকে নিতাই চাঁদ পবন, পবন মানে জানেন তো, না পবন বেড়া না, এটা আমাদের গ্রামের পবন বেড়া আছে। পবন মানে বাতাস, তাকে বলছে একটু ফোর করে হাওয়া দাও তো দেখি। রনু ঝুনু রনু ঝুনু চরণে নূপুর বাজে চলে মালিনী। কি হলো জানেন?
খাবার দিচ্ছে, বৈষ্ণবগণ হাঁ করে তার রূপমাধুর্য দেখছে, এদিকে যে রসগোল্লা চুরি হয়ে যাচ্ছে জানে। হ্যাঁ, লুচি পুরি কত নামি দামি খাবার দিচ্ছে, বৈষ্ণবগণ খাবে কি হাঁ করে। নিতাই চাঁদ বলে গৌর আজ দেখাবো। বলে কি? বলে মা পবনকে বলে দিয়েছি। পবন দেব বাতাস দিল, মা আমার দুই হাতে খাবার দিচ্ছে, এক হাতে খাবারের পাত্র আর এক হাতে দিচ্ছে। এইবার বাতাস এসে ঘুমটা খুলে দিয়েছে, বাতাসে আঁচল খুলে গিয়ে হ্যাঁ এইরকম অবস্থা হয়ে গেছে, বাতাসে উড়ছে কাপড়। মা গো আরে এক মিনিট দাঁড়াবেন না? ও আচ্ছা আচ্ছা চলুন, আমার বাড়ি কাছাকাছি, চলুন। আচ্ছা 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 বলে যান বলে যান। বিদায় গৌর। চলে মালিনী গো আমার, চলে মালিনী, চলে মালিনী গো আমার, চলে মালিনী। এইবার কি হবে? কাপড় উড়ে গেল, পবন দেব বাতাস দিল, কাপড় উড়ে গেল। আর ওইখানে যেই কাপড় উড়ে গেল কি হলো? কাপড় যেই উড়ে গেল, মালিনী দেবী জিভ কেটে থেকে গেছে আর অবিরাম ঠাকুরের দিকে তাকাচ্ছে। প্রভু কি হবে? নারী জাতির লজ্জাই তো সব, সেই লজ্জা স্বয়ং মহাপ্রভু আছেন, নিত্যানন্দ প্রভু আছেন, এত ভক্ত বৈষ্ণব, আর আমার গায়ের কাপড় খুলে গেল। এখন কি হবে? মানে কি নিজের হাত দিয়ে ঢাকতে পারছে না, এক হাতে খাবার এক হাতে তো দিচ্ছে, কি করে ঢাকবেন? তখন অবিরাম ঠাকুর বলছে মালিনী সময় এসে গেছে। দেখি দাদা তুমি যে এ জগতের কেউ সাধারণ মেয়ে নয় সেটা তুমি বুঝিয়ে দাও। তুমি বৃন্দাবনের বৃন্দাদূতী, সেখানে আমারই ভাবিনি তুমি, তুমি আমাকে চাও আমি তোমাকে চাই। বৃন্দাবনে এতদিন এটাই ছিল। তা আমি যখন এখানে আসবো, আমার শক্তি তুমি, তাই তোমাকে আমার শরীর থেকে বের করে একটা কাঠের বাক্সয় ঢুকিয়ে নদীয়ে ভাসিয়ে দিয়েছিলাম যে তুমিও চলো আমিও যাচ্ছি। তাই এখানে এসে তোমাকে আমি নিলাম, কিন্তু এরা বুঝতে পারলো না তুমি কে। গায়ের কাপড় উড়ে গেছে, তাতে কি? দুটো হাত না হয় বাঁধা, আর দুটো হাত বের করে দেখিয়ে দাও। ভক্তমন্ডলী মায়েরা মালিনী দেবী তাই করলে, আবার দুটো হাত বের করলো, সেই হাত দুটো দিয়ে আবার ঘুমটা ঠিক করে নিয়ে নিল। পাষণ্ডীর দল সেটাই দেখলো যে যাকে আমরা সাধারণ একটি মেয়ে ভেবেছিলাম সে সাধারণ নয়, সে অসাধারণ। চারটা হাত বের করতে পারে, সে কে? সে তো দেবী, মহাদেবী, জগৎ জননী। সকল পাষণ্ডীর দল খাওয়া ছেড়ে দিয়ে গড়াগড়ি দিতে লাগলো মায়ের চরণে, অবিরাম ঠাকুরের চরণে। দীক্ষা দাও, আশ্রয় দাও, অপরাধ ক্ষমা করে দাও। যা দেখি তা নয়, দেখতে গেলে দিব্য নয়ন দরকার, দিব্য জ্ঞানের দরকার। সবার মঙ্গল কামনা করলেন অবিরাম ঠাকুর। কিচ্ছু না, অপরাধ টপরাধ ক্ষমার দরকার নেই, তালি দিয়ে কৃষ্ণ নাম করো। নাম তোমাদের ক্ষমা করবে, নাম তোমাদের কৃপা করবে, হরি নাম ছাড়া গতি নাই।